মর্নিং, সুপ্রভাত সকলকে। আজকে 26শে ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে বেলা 10টা। আজকেও উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু অনেক তাড়াহুড়োর কাজ ছিল। না ডিঙ্কুর আজকে কলেজ ছিল না, আজকে ডিঙ্কুর কলেজ ছুটি। ডিঙ্কু সে হাই। তো এখনও ব্রেকফাস্ট করছে। আমি আজকে একটু ব্রেকফাস্টটা স্কিপ করলাম, কারণ কালকে একটুখানি রিচ খেয়েছি। আজকের লাঞ্চ মোটামুটি রেডি আছে, শুধু ভাত করব, কারণ কালকের প্রচুর আর কি জিনিসপত্র আছে। আর আজকের দিন অত্যন্ত ঝলমলের, খুব সুন্দর সকাল। কালকের মতন একদম মেঘলা মেঘলা নয়। তো ঘরের কাজ মোটামুটি শেষ, শুধু আমার ঘর মোছা বাকি। একটু তাড়াহুড়ো করছি এই কারণে যে আজকে আমার একটুখানি নেমন্তন্ন আছে। আজকে হচ্ছে রাম ঠাকুর উৎসব। তো এই নেমন্তন্নটা আমি প্রত্যেক বছর পাই আমারই পাড়ার এক ভাই আর তার ওয়াইফের কাছ থেকে। ওদের বাড়িতে খুব বড় করে আয়োজন করা হয়। আর ওদের বাড়িতে যে ভাইয়ের কথা বলছি, ভাই আমি আর কি বলি ওকে, এই পাড়ায় আমি যাদের বাড়িতে ভাড়া থাকতাম ওরা তারা। তো খুব ভালো সুন্দর সম্পর্ক হয়ে গেছে এত বছরে ওদের সঙ্গে। আর ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাকে বলে, আর আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি ওদের আমন্ত্রণ জানাই। তো সেখানেই যাব। আর শিগগিরই এক্ষুনি রেডি হব। হয়তো পুজো শুরু হয়ে গেছে। আমার টুকটাক কয়েকটা কাজ আছে, গুছিয়ে নিই। ডিঙ্কু এই বেলাটা যাবে না, আমার আর ডিঙ্কুর দুজনেরই নেমন্তন্ন। ডিঙ্কু সন্ধেবেলাটা যাবে, তাই তো ডিঙ্কু? আর সন্ধ্যাবেলাটা আমার একটু বিশেষ কাজ আছে। আমার সারাদিনেরই আজকে ওদের ওখানে যাওয়া উচিত ছিল, কিন্তু আজকে আমাকে একটু কাজে বেরোতে হবে। তো ভালো হয়েছে, ডিঙ্কু কলেজ থেকে আসলে আমি ওকে বলতাম, কিন্তু আজকে যেহেতু কলেজ নেই, ও ওখানে যেতে পারবে আবার আমার হয়ে। তো ডিঙ্কু একলা যেতে চাইছে না, কিন্তু ডিঙ্কুকে বললাম যে বাবা আমি তো যেতে পারছি না, তুমি একটু যাও, না যাওয়াটা খুব খারাপ দেখায়। আর আমি এখন পুজোতে যাব। পুজো থেকে এসে দেখি কটায় লাঞ্চ করতে পারি। আপনাদের সামনে আসছি, সব শেয়ার করছি, করে তারপরে আমার কাজের ওখানে আমাকে বেরিয়ে যেতে হবে। আর ফিরতে ফিরতে হয়তো রাত হবে। দেখি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না স্ক্রিনে। আর এই শাড়িটা পরলাম, কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। খুব দেরি হয়ে গেছে সব গুছিয়ে নিয়ে বেরোতে। এগো তো বাবা, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বাড়ির পরের গলিটা, বুঝলেন? কিছু দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি না। তো ঢুকছি এখান দিয়ে। আগে এখানে আমি ভাড়া থাকতাম। দেখি ওপরে কি অবস্থা, একদম টপ ফ্লোর দেখাচ্ছি। জানি না ওরা ভিডিও অ্যালাউ করে কিনা, যদি অ্যালাউ করে তো আপনাদের সব দেখাতে পারবো, আর না তো ক্যাপচার করে রাখবো, কালকের ভিডিওতে শেয়ার করবো। আপনারা শুনেছেন নিশ্চয়ই যাদবপুরের রাম ঠাকুরের আশ্রমের কথা। আমার বাড়ি থেকে হার্ডলি 5 মিনিট, আমাদের পাড়া থেকে। তো এই পাড়ায় আর কি খুব রাম ঠাকুরকে আর কি উদযাপন করা হয়, পালন করা হয়। আর এই যে দেখছেন এই বাড়িতে, যাদের বাড়ি আমি ভাড়া থাকতাম, এই বাড়িতে আমি প্রত্যেক বছর আর কি এই নিমন্ত্রণ পাই। ওরা আমাকে নেমন্তন্ন করে এবং পাড়ার প্রতিটি মানুষকে ওরা আর কি আমন্ত্রণ জানায় এই উৎসবের জন্য। আর পুজোটা হয় ওদের ফ্ল্যাটের ভেতর, খুব সুন্দর করে পুজো হয়। আর তারপর ভোগ খাওয়ানো হয় ওদের ফ্ল্যাটেরই ছাদে। আর বিকেলবেলা করে আলাদা করে আয়োজন করা হয়
যারা আর কি সব নিমন্ত্রিত, ওদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবং এর সঙ্গেও ওরা আর কি ওই খিচুড়ি ভোগ আর যে কোনো একটা তরকারি ওরা আর কি পাড়ায় আর মোড়ের মাথায় নিয়ে থাকে আর কি, দাঁড়িয়ে থাকে। এবং যারা আর কি রাস্তায় যাতায়াত করছে প্রতিটি মানুষকে ওই খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো এটা একটা খুব ভালো জিনিস, আমার খুব ভালো লাগে। আমি হাজার ব্যস্ত থাকতেও আমি প্রত্যেক বছর এই উৎসবটা মিস করি না। মন থেকে খুব ভালো লাগে আসতে। আর আমি খুব একটা আশ্রমে যাই না, কেন কি আশ্রমে প্রচণ্ড ভিড় হয় আজকের দিনে। এমনি ডেলি ভিড় তো হয়ই আরতির সময়, অন্যান্য টাইমে। ওদের ফ্ল্যাটটাও খুব সুন্দর। পুজো হয়ে গেল, পুষ্পাঞ্জলি দিলাম, এখন ওই চরণামৃতের জন্য ওয়েট করছি, বসে আছি। দেখুন সব কিছু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। ঢুকলাম বাড়িতে এই এক্ষুনি। পুজো যেটুকুনি পারলাম ক্যাপচার করে আনলাম আপনাদের জন্য, দেখবেন কালকের ভিডিওতে, এই ব্লগটা যখন আপলোড করব। এখন একটু বসি, ওদের ভোগ হচ্ছে এখন, আর বিকেলবেলা খাওয়া দাওয়া। তো ভোগ নিয়ে আসার জন্য আরেকটু ওয়েট করতে বলছিল, তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, আর সকাল থেকেই কিছু মুখে দিইনি, তো আর একটু চরণামৃত খেয়ে আসলাম যাতে একটু কিছু খেতে পারি, খুব খিদে পাচ্ছে। আর একটু বাদে গিয়ে ভোগ নিয়ে আসা হবে। এই যে ওদের বাড়ির ভোগ, এটা দিয়ে এখন লাঞ্চ করা হবে। এখন বাজে ঠিক রাত পাক্কা 10টা। আর ফিরে এসে দেখলাম ডিঙ্কু গেছে নেমন্তন্ন বাড়িতে। ফিরলাম জানেন, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, এখনও ফ্রেশ হয়নি। আর ডিঙ্কু তো গেছে ওখানে, আমি আর যাইনি, অনেক রাত হয়ে গেছে। আর এসে একটু ময়দা মাখলাম, এই যে হালকা করে একটু লুচি করে নেব। কালকে সকালের ডিঙ্কার ব্রেকফাস্টও থেকে যাবে, কালকে ডিঙ্কুর কলেজ। আর তার সঙ্গে একটু আলু দিয়ে ছেচকি মতন করে নেব। আর ডিঙ্কু কি পড়ে গেছে দেখাতে পারলাম না আপনাদের, ডিঙ্কু ফিরুক কি পড়ে গেছে তখন আপনাদের দেখাবো। আর আপনাদের সারাদিন কেমন কাটলো প্লিজ কমেন্টস করে জানাবেন। সবারটা জানতে পারলে খুব ভালো লাগে। দেখছেন কত রাত হয়ে গেছে, এখন বাজে 10টা 10 কুড়ি হবে। দেখুন চটপট করে ফেলি, তারপর ফ্রেশ হবে, একটু স্নান করবো, তারপর আসছি। তো ময়দাটা মেখে নেওয়ার পরে আলুটাকে কুচিয়ে নিলাম, আর তার মধ্যে দেখলেন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হালকা ঝোল ঝোল করে একটু আলুর ছেচকি করে দিলাম। আর এটার মধ্যে নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি। হলুদ একদম না দিলেই চলতো, কিন্তু জাস্ট কালারটা ভালো লাগবে দেখতে, তাই জন্য হলুদ দিয়েছি। বেশ সুন্দর করে আর একটু কষিয়ে নেব। আর এটা সাদা তেলেও করা যায়, আমি সর্ষে তেলে করলাম। আলুর তরকারিটা আর কি জল দিয়ে ফুটুক, আর ততক্ষণে আমি লুচিগুলো বেলে নিই। কারণ লুচি একলা তো, লুচি বেলতে আর ভাজতে বেশি দেরি হয়। তো আমি করি কি, যেহেতু অল্পই আছে লুচির গোলা, তো ওই জন্য আগে বেলে রাখলাম। বেলে রেখে, তাও 3টে থালা মতন হয়েছে, মেলে রেখে একেবারে কড়াইটাকে আরেকবার ধুয়ে ওই ছোটো কড়াইটাতেই লুচি করতে আমার খুব সুবিধা হয়। কারণ ছোট্ট কড়াই হলে লুচির তেলটা চারিদিকে ছড়িয়ে যায় না, আর তাতে লুচি খুব সুন্দর ফোলে। তো ওই কড়াইটাই আবার ধুয়ে নেব ভালো করে, ধুয়ে মুছে ওর মধ্যে তেল দিয়ে এই লুচিটা ভাজবো। আর এই যে লুচি বেলার সময় অনেকে তেল ইউজ করে,
তো মায়ের সঙ্গে যখন ছোটোবেলায় আমি লুচি বেলতাম তখন তেল ইউজ করতাম, কিন্তু তাতে দেখতাম ভীষণ দেরি হতো, মানে এদিক দিয়ে টানতে গেলে তেল তো যেহেতু স্লিপারি, আর ময়দাও মাখবার পর স্লিপারি হয়ে যায়, আর এদিক দিয়ে টানতে গেলে ওদিক দিয়ে গুটিয়ে যায়, ওদিক দিয়ে টানতে আবার বড় করতে গেলে এদিক থেকে গুটিয়ে যায়, তো ভীষণ দেরি হয়। তো আমি না অল্প একটু আটা বা ময়দা দিয়ে বেলি, সে পরোটাও হোক আর লুচি হোক, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা এখন কটা বাজে, হয়তো 10:35 বা 40 হবে। আর এটা করে নিয়ে ডিঙ্কুর জন্য ওয়েট করব। ডিঙ্কু ফিরলে তারপরে আমি খাবো, কারণ এখন একটু বসবো, কারণ এসেই দুরমুড় করে সব কিছু হচ্ছে, তো এসে একটু রেস্ট নিলাম না, কারণ দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তারপর অন্য খাবার নয়, তেলে ভাজা লুচি, এটা আমাকে ডাইজেস্ট করতেও একটু টাইম দিতে হবে। তো এটা করে নিয়ে একটুখানি ওয়েট করব, ডিঙ্কু যখনই ফিরবে তারপরে আমি ডিনারটা করব। ততক্ষণ দেখি আজকের ভিডিওটা কতটা হলো, সেটা এডিটও করব। আর আজকে না লুচির মধ্যে একটুখানি কালো জিরে দিয়েছি, কালো জিরের গন্ধ খুব ভাল লাগে, আর তেলের মধ্যেও কালো জিরের গন্ধ খুব 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 ভাল লাগে আমার, তো আজকে দিয়েছি। আর এই লুচিটা যদি থেকে যায় তাহলে কালকে সকালে ডিঙ্কুর ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি আর কটা খাই, আমি দেখলে মনে হয় যখন ভাজছি তখন মনে হয় আহা লুচি খাবো অনেক দিন বাদে, কিন্তু যখন খেতে বসি তখন আর বেশি আর খাওয়া হয় না লুচি, কারণ 4-5টার পরেই আমি আর হজম করতে পারি না, ওই জন্য ওই কটাই আমার জন্য ঠিক আছে। তাও খুব ভাল লাগে টেস্টটা লুচির, কারণ ময়াম সুন্দর হলে লুচির টেস্ট খুব ভালো হয়। তো তারপরেও খাই, কিন্তু সেটা পরের দিকে আমাকে খুব ট্রাবল দেয়, ওটা ডাইজেস্ট করতে খুব অসুবিধা হয়। তখন জোয়ান খেতে হয়, মৌরি খেতে হয়, বাড়াবাড়ি হয়ে গেলে অ্যান্টাসিড খেতে হয়, কোল্ড ড্রিঙ্কস খেতে হয়। তো অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই বাবা, আজকে কম খাবো, কালকে সকালে যদি থাকে ওটাকেই আবার গরম করে খাবো। সকালবেলা খেলে খুব একটা অসুবিধা হয় না, কারণ সারাদিন হজম করার টাইমটা থাকে। রাতে তো খাওয়ার পরেই কিছুক্ষণ বাদে শুয়ে পড়তে হয়, ওই জন্য রাতে খুব একটা গুরুপাক খাওয়া উচিত নয় আর কি, সেই কারণে। আর আমার মোটামুটি হয়েই এসছে লুচি বেলা, বেশি আর টাইম লাগবে না। আর ওদিকে তরকারিটার আওয়াজ শুনে বুঝি ফটফট ফটফট করে টকবক করে ফুটছে, তো দেখা যাক। এই দেখুন 3 থালা মতন হয়েছে না, হয়ে যাবে আমার আর ডিঙ্কার। এদিকে হয়েও গেছে আলুর ছেচকি, একদম আলুগুলো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ আসছে। তো এটাকে নামিয়ে ধুয়ে তারপর আবার লুচির জন্য রেডি করব। ব্যাস মোটামুটি শেষ লুচি ভাজা, এবার শুধু টিঙ্কুর জন্য ওয়েট করব, ও আসলে তবেই আমি ডিনার করব। হয়েছে মোটামুটি অনেকগুলো লুচিই হয়েছে। হ্যালো, কালকের ভিডিওটা তো এন্ড করিনি, এখন এডিটে বসে দেখছি ব্লগটা ছোটও হয়েছে এবং এন্ডও করিনি। এন্ড না করার কারণ আপনারা কালকের ভিডিওতে, আগামীকালের ভিডিওতে পেয়ে যাবেন, কারণটা আমি বলেছি। আর ডিঙ্কু কি করেছেন জানেন, ভাগ্যিস আমি লুচিটা করে রেখেছিলাম, ডিঙ্কু গিয়ে ওখানে মাত্র 4টে লুচি টুকটুক করে খেয়ে চলে এসছে। খিদে পাবে না রাত্রিবেলা, 4টে লুচি খেলে হয়? তো মানে ব্রেকফাস্টেও ওইটুকুনি কেউ খায় না। তো আসবার পরে আবার আমার সঙ্গে বসে ও খাবার খেলো, আলু ছেচকি ছিল ওর খুব ফেভারিট, তো ওটা খেলো। আর আমার এত ঘুম পাচ্ছিল না, আমি ভেবেছি কি হয়ে গেছে, সকালবেলা উঠে এক্সপোর্ট করে দেবো, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখলাম যে না, বিচ্ছির একটা হাফ জায়গায় ভিডিওটা ইনকমপ্লিট হয়ে আছে। তো ওই জন্য আমি আজকে এটা আর কি ভিডিওর এন্ডে ওই ল্যাজটার কাছে টুক করে অ্যাড করে দেবো।
আর গোজামিল ভিডিও হয়ে গেল। এনিওয়েজ, আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আর ওয়াইটির প্রচুর প্রচুর নতুন বন্ধু, নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, প্রত্যেক দিন যোগাযোগ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই ছোটোখাটো এই গোজামিলগুলো আপনারা যে বাড়ির বন্ধুর মতন, বোন বলুন, দিদি বলুন, যাই বলুন, এরমভাবে মানিয়ে নেবেন, সেটা আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তো কালকের ভিডিওটা এখানে শেষ করলাম, আর আগামীকাল আরেকটা নতুন ভিডিও আসছে, দেখতে পাবেন।